ভাইজান হালকা বিপদে পড়ছে। ইয়া খোলেন, এ ঢাকনা খোলেন, আগে এটা খোলেন। এটাই খুলুন তো ভাই, আমার জন্য ব্যাগটা দেখি ভাইজান। তো জ্যাম কে, এটা টান দিয়ে ধরেন, তো এটা টান দিয়ে ধরেন, আপনি ধরেন, টান দেন। এই হলো সিস্টেম। আমি তো এটা আমার গাড়িটা আমাকে দেখা ওরা আইলো, ওর চেকটা করলাম, গাড়ি কাগজ আছে, কোথায় আছে, কোথায় এটা ভিতরে এই কাহিনী মারি করে খোলে আমার গাড়িটা ওই দিকে না যায় পরে একটা বড় আছে কাগজ দিয়ে গাড়ির যাবতীয় কাগজ দেখে নাকি জোরে চাপ দেন। কাগজ না থাকলে কাগজ দিয়ে দেখাই তারপর ওকে তো কত কত কথা বের হও একটা কাগজের গুলিয়া থাকবে, পুরি থাকবে, মামলা হবে। গাড়ির তো নাম্বার প্লেট আছে দেখা যায়, কিন্তু কাগজপত্র না থাকলে তো হবে না। কই নাম্বার প্লেট আছে, কিন্তু কাগজপত্র না থাকলে তো হবে না। আমি একটু দাঁড়াই, দেখি আবার আমার জিজ্ঞেস করে নাকি। যাই হোক ভাই, ফান্দে পড়ে গেছে, বুঝতেছি ওনার কাছে আসলে কিছু নাই, কাগজপত্র নাই। ভাই যেটা বলছিল পুলিশ ধরার পরে, বলছে যে কাগজপত্র সিট কাভারের ভিতরে, কিন্তু সিট কাভার খোলে কেমন এটা জানি না। এর মধ্যে আমি আসছি, এখন আমারে বলতেছে সিট কাভারটা কেমনে খোলে, আমি তো জানি না। পুলিশও বলতেছে, উনিও বলতেছে, তো খুইলে দিলাম। জানতাম না মামলাটা এরকম, যে উনি ফাইসা যাইতেছে, আমি খোলার পরে উনি চরমভাবে ফাইসা যাইব। তো খোলার পরে ওনার ভিতরে, ওখানে তার কাগজ নাই, উনি বলছে সিট কাভারের ভিতরে কাগজ। এখন একটা চাপে পড়ে গেছে, বলতেছে কাগজপত্র আইনে আনতাছি, ফোন দিতেছে কোথায় জানো, যে কাগজপত্র নিয়ে আসতেছি। আদৌ নিয়ে আসতে পারবে কিনা জানি না। যাই হোক, লোকটা যেন সহি সালামত ওইখান থেকে ছাড়া পায়, এইটা হইলো কথা। কাগজপত্র যেন দেখাইতে পারে, না হলে তো সমস্যা। আইনকে শ্রদ্ধা করতে হবে, আইনকে মানতে হবে, আইনকে অমান্য করে কোনো কিছু করা যাবে না। এখন কাগজপত্র যদি না দেখাইতে পারে, তাহলে আইনের গতিতে চলবে। সেক্ষেত্রে লোকটার একটা ভোগান্তি হতে পারে, ক্ষতি হয়ে যাইতে পারে। এই হচ্ছে বিষয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।